ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ। তিনি এবার শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে উল্লেখ করে বলেন, ধর্মীয় কর্মকাণ্ড প্রতিপালনে শত বছরের লালিত এই কৃষ্টিকে সামনে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আমাদের সংবিধানে কিন্তু একটি কথা লেখা আছে, বাংলাদেশী হিসেবে আমরা আমাদের যার যার ধর্ম, এটা আমাদের তারেক রহমান সবসময় বলে থাকেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই এখানে আমাদেরকে বিশ্বাস করতে হবে। রাষ্ট্র আমাদের সব, রাষ্ট্র টিকে থাকলে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু সুন্দরভাবে বসবাস করতে হবে। সুতরাং এখানে আমি যদি মনে করি আজকে এখানেও সংখ্যাগুরু বা সংখ্যালঘু এসব আমি মনে করি অসাম্প্রদায়িক শব্দ, এই শব্দ মন থেকে পরিহার করতে হবে। সাম্প্রদায়িক কোন চেতনা নিয়ে আমাদেরকে বসবাস করলে চলবে, আমরা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমাদেরকে বসবাস করতে হবে। নগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ এরশাদুল্লাহ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ৮ সংসদীয় আসনের ৭ নং পশ্চিম ১৬ ওয়ার্ডের বিবিরহাট ও নাজিরপাড়া এলাকার পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিয় চৌধুরী শাহিন, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ, মোহাম্মদ আশরাফ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, পাঁচলাশ থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মনির আহমদ চৌধুরী, ৭ নং পশ্চিম ১৬ ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব মিজানুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি চকবাজার ক্যাবি আমান আলী রোডের ফুলতলা এলাকার পদ্মা কিশোর মিতালি সংঘ ও পশ্চিমপাড়া শিব ও কৃষ্ণ মন্দির প্রাঙ্গণের পূজা মণ্ডপ, চানগাঁওয়ের মক্কি কলোনি, বাহির সিগন্যাল শারদ মঞ্চ, উত্তর চানগাঁও কোয়াইশ নাথপাড়া বড়বাড়ি পূজা মণ্ডপ, কোয়াইশ অনন্ত চৌধুরীর বাড়ি, মহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূজা মণ্ডপ, পুরাতন কালুরঘাটের স্বামী তারানন্দ মহাকালী যোগাশ্রম পূজা মণ্ডপ ও দক্ষিণ মহড়া টাইগার ক্লাব এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন। পরিদর্শনকালে নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমদ, সদস্য মোহাম্মদ আজম, সদস্য মোহাম্মদ আশরাফ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, মহড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, মহড়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইকবালুর রহমান, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকী সহ প্রতিটি মণ্ডপের উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল নেতৃবৃন্দ, ভক্তবিন্দু ও উপযাত্রীরা উপস্থিত ছিলেন। আমরা চাই বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশ। তারেক রহমান বলেছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই রাষ্ট্রের মধ্যে সবার সমান অধিকার আছে, এখানে সংখ্যালঘু এবং সংখ্যালঘুর প্রতি কিছুই নেই। যিনি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, তিনি প্রত্যেককে একসাথে চলার জন্য অধিকার দিয়েছেন সংবিধানে। আগামীতেও আমরা আপনাদের কাছে আসবো, এমন ভাবে আসবো আমাদের স্বার্থের জন্য নয়, আপনাদের সেবা করার জন্য। এই মহড়া হলো সম্প্রীতির মহড়া। এই মহড়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা একে অপরের পরিপূরক হিসাবে যুগ যুগ ধরে বসবাস করে আসছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার সপক্ষের দল, স্বাধীনতার সপক্ষের শক্তি। সনাতনী এমন একটি সম্প্রদায় যারা মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিল। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।